সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি এমন হয়েছে, পুরো মানে ভিজে একাকার হয়ে গেছে। বলছে সারা রাত বৃষ্টি হয়েছে, টের তো পাইনি। সকালবেলা উঠে দেখছি, যখন ফুল তুলতে যাবো একদম মানে কি বলবো, বৃষ্টিতে পুরো ভিজে গেছে ফুলগুলো। ঠিক মতন তো তুলতে পারিনি। আর কি বৃষ্টি, জমজমিয়ে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, মানে প্রচুর বৃষ্টি হয়েছে। দেখো একবার গাছগুলো কি সুন্দর হয়ে রয়েছে। আর আমি তো উঠে দেখে অবাক, আমি কী যে বাবা এত বৃষ্টি। আমার বর বলছে দেখো কত বৃষ্টি হয়েছে, দেখো গাছগুলো দেখো কি সুন্দর করে একদম সতেজ হয়ে উঠেছে। আর এই বর্ষাকালে গাছে জল পড়লে ভীষণ মানে গাছগুলো ভালো হয়। তারপরে কি করব, স্নান টান করলাম, সমস্ত কাজকর্ম করে তারপর ঠাকুরকে পুজোটা দিয়ে দিলাম। যে না, আগে যেটা কাজ সেটা করব, ঠাকুরকে পুজোটা দিয়ে দিলাম। দেখো আসনটা কত সুন্দর লাগছে আমার। ফুল ছাড়া ঠাকুরের আসন একদমই মানায় না, ফুল দিতেই হবে। সব থেকে ভালো হচ্ছে যে গাছে এত সুন্দর করে ফুল হয়, আর সেই ফুল তুলে যখন ঠাকুরকে দিই না, সত্যি মনটা খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। যাই করি না কারণ আগে আমি ঠাকুরের ফুল তুলে ঠাকুরকে পুজোটা দিই। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজ দেখেছো তো সকাল থেকে কী হারে বৃষ্টি। মানে আমি কত ভোরবেলা উঠেছি, উঠে বৃষ্টির মধ্যে সব ভিজে ভিজে ফুল টুলগুলো তুলেছি, তুলে সমস্ত কাজকর্ম করে স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপর তাড়াতাড়ি করে এসেছি ভাত টাত করতে। ভাত করলাম, ডাল করলাম, আর কালকে যা ছিল ওই দিয়ে খেয়ে গেছে। এখন ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত করব, পটল ভাজবো, আর পাতলা করে মুসুরির ডাল করেছি, ব্যাস আর কিচ্ছু করবো না। বুঝতে, এবার ছেলের জন্য ডিম সেদ্ধ দিয়ে দেবো, ব্যাস। ভাত বসিয়ে দিয়েছে, এই যে ভাত বসিয়ে দিয়েছি, এখনও বাসন ধোয়া হয়নি, সকালের খাবার বাসন সব পড়ে রয়েছে, সব ধোবো। আগে বাজিয়েগুলো আর ডাটা আলুগুলো কেটে নিই, বুঝলে। আর যেমন পুরো মাখা মাখা করে ডাটা দিয়ে, কাটোয়া ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত দারুণ লাগে করতে। আমার মা করতো আগে, বুঝলে। ওটা এখন কাটতে বসি, চলো। দেখো আলু কাটতে বসে গেছে, এই যে পোস্তর আলু। আর একটু দিতে হবে আলু, দেখো বাবা। দেখো কত বড় আলুটা, ভিতরে কি অবস্থা হয়ে রয়েছে। দেখো সবজি কাটতে বসে পড়েছি। করছিলো, ছেলে পড়ছিলো তো, একটা আওয়াজ হচ্ছিলো, তাই জন্য কী করলাম, মিউট করে দিয়ে এখানে আমি ভয়েস দিয়ে দিচ্ছি। এত বড় একটা আলু কাটলাম, আলুটা এত ভালো, কিন্তু ভিতরে দেখো কেমন কালো কালো হয়ে গেছে। যাই হোক, ওটা তো ফেলাবো না, কেটে টুটে যেইটুকুনি বেরোবে সেইটুকুনি দিয়ে দেবো। সঙ্গে ডাটা দিয়ে আলু পোস্ত ভীষণ ভালো লাগে খেতে, ঠিক আছে। আর এই বৃষ্টির দিনে ভেবেছিলাম একটুখানি খিচুড়ি করবো, কিন্তু কী বলো তো, খিচুড়ি খেলে আর রাত্রেবেলায় খাওয়া যায় না, খুব ঠান্ডা হয়ে যায়। তার মধ্যে ছেলে খেতে চায় না, যদি গ্যাস ট্যাস হয়ে যায়, ছেলে সারাক্ষণ পড়ছে, পুরো 5টা অবধি পড়বে। আমি আবার চিন্তা করলাম না, দরকার নেই, ভাতই করে নিই। ভাত খেয়ে ওটা অল্প করে করবো, তাও ভালো, ভাতটাই খাক। ওই জন্য আর কোনো কিছু চিন্তা না করে করে নিলাম ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত। আর এই পোস্তটা আমার মা করতো যখন, না এত ভালো লাগতো খেতে। মানে মায়ের হাতের রান্না যে এখন কত মিস করছি, মানে কি বলবো। মা আগে করতো, এখন আমার দিদিও করে। আর আমার দিদির রান্না তো আমার মায়ের মতনই, একদম সেম টু সেম। তাই ওর হাতের রান্না খেলে মনে হয় জানি মা রান্না করেছে, এরকম। কিন্তু আমার হাতের রান্না আমার মায়ের মতন না, কী জানি কীরকম। যাই হোক, এবার এগুলোকে কাটছি। এবার করবো, যে কী বলে, বাইরে এত বৃষ্টি পড়ছে, তোমাদের কী বলে, জামা কাপড় কত যে জড়ো হয়ে গেছে তার নেই ঠিক। এত এত জামা কাপড় সব জমছে। আর এগুলি বলো ঘরে দেওয়া যায়, ভিজা জামা কাপড় কি বাজে গন্ধ বেরোয় না। এই একটা সমস্যা বর্ষাকালে, জামা কাপড় কিছুতেই শুকাতে চায় না। তাও যেগুলো একদম শুকিয়ে যায় সেগুলোকে নিয়ে এসে পাখার তলায় দিয়ে দিই। কী করবো, ঘরের মধ্যে জন্য একটা দড়ি টানাতে হয় আমার প্রতি বছরই। এই বর্ষাকালে আমাকে একটা ঘরে দড়ি টানাতেই হবে, কিছু করার নেই। এবার যাই হোক, ছেলে রাখছিলো, এবার তাকালাম। এবার এগুলোকে কাটছি, কেটে তারপরে হচ্ছে রান্না। আর সকালবেলা তো আমার পুজো টুজো সব দেওয়া হয়েই গেছে, আর কোনো কথা নেই, খালি এখন কাটবো, এখন রান্না করবো। দেখো রান্না বান্না সব কমপ্লিট। এখন কিন্তু একটু পাঁপড়টা ভাজছি, যে ছেলেটাকে খেতে দিই, ছেলের ক্লাস শেষ হয়ে গেছে। আজ একটু তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দিয়েছে, একটু সময় পেলাম না তোমাদের সাথে সব কিছু শেয়ার করা। সব হয়ে গেছে, এখন খালি কাপড়টা ভেজে দিয়ে দিই, বুঝলে। দেখো রান্নাবাড়ি কমপ্লিট। ছেলের আজ একটু তাড়াতাড়ি হয়ে গেছে, মানে অনলাইনে ক্লাস। এবার আমি বলছি তাহলে তাড়াতাড়ি করে করে ওকে খেতে দিয়ে দিই। বিশেষ করে এখন না কোনো কথাই বলা হয় না এখন তোমাদের সঙ্গে, কেন বলো তো, ছেলেটাকে টাইমের মধ্যে আমাকে খেতে দিতে হয় তো, ওই জন্য কথা বললে তো আমার আরও বেশি সময় যাচ্ছে বলে, ওই জন্য এখন আর কথা বলতে পারছি না। এখন যতটা পারছি
তোমাদেরকে ভয়েসে বলে দিচ্ছি, কিছু করার নেই, কী করব, টাইমের মধ্যে করতেই হবে। আর তার মধ্যে ছেলে বলছে মা আমার ক্লাস ছুটি হয়ে গেছে, মানে অনলাইনে ক্লাস হয়ে গেছে, আবার একটু পরে হবে। আমি পরিমরি করে সব রান্না হয়ে গেছে, লাস্টে একটু পাঁপড় ভেজেছি, বলছে মা একটু পাঁপড় ভেজে দাও, তাহলে পাঁপড় ভাজাটা দিয়ে পোস্তটা দিয়ে ভালো খাবে। ওর যা খাওয়ার মর্জি, যাই হোক একটু তাড়াতাড়ি করে ওই জন্য পাঁপড়টা ভেজে দিলাম, বুঝতে পারছো। এখন ওকে ওগুলো করে দিয়ে এবার যেইটুকুনি কাজ আছে আমি করে তারপরে গা ধোবো। আবার ভাবছি যে গা ধোবো না, যা বৃষ্টি পড়ছে, আর আজকে তো সেমন কিছুই হয়নি, আজ গরমও নেই, এর জন্য ভাবলাম আর গা ধোবো না। সেই ভেবে আর কোনো গাটা ধুইনি। এবার ছেলে ওখানে বসে করছে, বসে রয়েছে, বলছে তুমি বললে আমাকে তাহলে তাড়াতাড়ি করে দিয়ে দিও। তাই জন্য আমি পরিমরি করে তাড়াতাড়ি করে পাঁপড়টা অন্তত ভেজে দিচ্ছি, ভেজে এবার ভাতটা বাড়বো, ভাত বেড়ে তারপরে ওকে খেতে দেবো, কারণ না 2টা থেকে আবার আরেকটা ক্লাস হবে 5টা অবধি। ছেলেটার এখন না দুপুরবেলা ঘুম হয়, না এখন ঠিক মতন খাওয়া হচ্ছে, এই সোম থেকে শুক্র, কিন্তু শনি রবি সোম 3 দিন আবার ছুটি থাকে, আবার মঙ্গলবার থেকে শুরু হয়ে যায়, বুঝলে। ওই জন্য আমাকে এই কটা দিন অন্তত তাড়াতাড়ি করে করতে হয়, কোনো রকমে করে অন্তত ওরটা আগে করে ওকে আমি আগে খেতে দিয়ে দিই। কেননা এই বলো যদি না খায়, আর দুপুরবেলা এখন খাওয়া তো এইটুকুনি হয়ে গেছে, আর খাওয়াই হয় না, মানে কী বলো তো, খেতেও ইচ্ছা হলেও খেতে পারে না সময়ের মধ্যে। আমি বলছি তাহলে তুই খেতে খেতে ক্লাসটা কর, বলে কি লিখবে কে, ওকে তো ক্লাস করতে করতে লিখতে হয়, এর জন্য লিখবে কে, এই জন্য ও বলে কি থাক দরকার নেই, যা খাবার রাত্রেবেলা খাবো তুমি আমাকে দাও, কোনো রকমে 2টো খেয়ে আবার বসে পড়ি। মানে কি বলবো বলো, এই জন্য আমি আর কিছু বলি না, ঠিক আছে করে নে তাহলে তুই, আমি রেডি হ, আমি মানে তোকে করে এখনই দিয়ে দিচ্ছি। এর জন্য আর কি করব, দেখো পাঁপড়টা ভাজি সেটাও তোমাদের সাথে কথা বলতে পারছি না, এতটাই আমার সময়ের অভাব, বুঝলে। এখন আমি কি করবো, ওই যে হয়ে গেছে, আবার জায়গাটা একটু মুছলাম, জানো তো আমার মেনিয়া এটা, কিছু হলেই আগে জায়গাটা মুছে নিই। দেখো অনেকগুলো পাঁপড় ভেজেছে, আমাদের সবার জন্য হয়ে যাবে, ছেলেটাকেও দিয়ে দেবো খেতে। এবার সব কমপ্লিট, এবার ওকে যাই ও গিয়ে খেতে দিয়ে দিই। দেখো ছেলেকে সব খেতে দিয়ে দিলাম, হাতটা দিয়ে আসলাম, দিয়ে এসে এবার আমি আমার মতন ওগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। তেল পড়েছিলো, পাঁপড়টা ভেজেছিলাম, তেলগুলো পড়েছিলো বলে এর জন্য আবার একটুখানি সাবানটা দিয়ে বুলিয়ে নিলাম, আর তেল লাগলে কেসের জায়গাটা কেমন নোংরা নোংরা লাগে না। আমি এই জন্য সব সময় যখনই কিছু করি তখনই আমি গ্যাসটাকে মুছি, নিচে জায়গাটা মুছি, আমার একদম ভালো লাগে না এই নোংরামি। এই জন্য যা আছে সব একদম করে গ্যাসের পিছন নিচ টিচগুলো সব পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিলে আমার কাজ তারপরে কমপ্লিট হবে, ছেলে খেয়ে নিলে তারপর আমরা খাবো। যাই হোক ওগুলো সব হয়ে গেছে, সব নিচে রাখি না, একটা একটা করে করছি আর নিচে নামাচ্ছি, বুঝলে। এগুলো দেখো হয়ে গেছে, বাসন টাসন ধোয়া আগেই হয়ে গেছে, সব যা ছিল সব কমপ্লিট করে ফেলেছি, শুধু এখন গ্যাসটুকু মুছলাম, ওই তেলটা পড়েছিল বলে। একদম পুরো গ্যাসের জায়গায় যদি রান্নার পরে পরিষ্কার থাকে কত ভালো লাগে বলো দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে। ওই রান্নার মধ্যে নোংরা চোংরা হয়ে গ্যাসের মধ্যে পড়ে থাকে, আমার একদম সহ্য হয় না, ভালোই লাগে না আমার। আমি এই জন্য যতটা পারি সবসময় পরিষ্কার করে রেখে দিই, দেখতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, তাই না। এই জন্য দেখো সব করে রাখলাম আস্তে ধীরে, সব মুছে টুছে, জল টল পড়লে যতবার বেসিনে কল চালাই ততবার জল পড়ে, সব মুখগুলো মুছে নিচ্ছি একদম পরিষ্কার করে। আজকে আর স্নান টান করে নিই, কেননা যা বৃষ্টি পড়ছে আর এতটা গরম নেই বলে আর করিনি। আর সেমন তো একটা এঁঠোকাটা রান্না মাছ টাছ করিনি, তো ওই জন্য আর চানটা আজকে আর করিনি, ঠিক আছে। সব হয়ে গেছে পুরো পরিষ্কার করে, এবার যাবো একটুখানি ঘরে রেস্ট নিতে। রেস্ট নিলে কী হবে, আবার খাওয়া দাওয়ার পর আবার বাসন টাসন আছে সব ধুতে হবে, সব ধুয়ে টুয়ে তারপরে যাব আমি ঘরে। যখন কাজটা সমস্ত কিছু সেরে যখন ঘরে ঢুকি না, মানে কতক্ষণ একটুখানি ঘুমাবো, আমার আর একদম ভালো লাগে না, বিশ্বাস করো একদমই ভালো লাগে না। তার মধ্যে এখন যে এই কাজ তোমাদের সাথে কথা বলা হয় না, এই ছেলেটার জন্য এত পরিশ্রম হচ্ছে, মানে ছেলেটা তাড়াতাড়ি ওকে খেতে দিতে হবে বলে। অন্য সময় যদি একটু দেরি করি না কোনো ব্যাপার না, এই শনিবার রবিবার সোমবার আমার কোনো চাপ নেই, কিন্তু সোম থেকে শুক্রবার আমার ভীষণ চাপ। কী করবো বলো, করতে তো হবে, কিছু করার নেই। ওই অন্তত ছেলের খাবারটুকু হয়ে গেলে আমার আর চিন্তা থাকে না, কারণ ছোটো মানুষ, ওরও তো খিদা পায়, এইটুকুনি ভাত খেয়ে আবার সেই বিকেল 5টা অবধি, সত্যি কথাই কিন্তু খুব কষ্ট। আর সকালবেলা তো একটুখানি ওই দুধগুলো খাবে, আর একটুখানি ওই ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে দিই, সেটা খাবে। শাশুড়ির সঙ্গে কথা বলছিলাম আমি ওই জন্য, ড্রাই ফ্রুটগুলো একটু ভিজিয়ে দিই, ওই খেলো ব্যাস, আর কিচ্ছু খায় না। সেই একেবারে 1টা 1:30টার সময় 2টো করে ভাত খাবে, বলো কীরকম লাগে। আমরা তো তবুও খেয়ে নিই, আমরা তো সকালবেলা একবার করে ভাত খাই, ও তো খাবেই না, খাবে না মানে খাবেই না, বুঝতে পারলো। ওকে কোনো দিন আমি খাওয়াতে পারি না আজ পর্যন্ত, স্কুলে যখন যেত তখনও পর্যন্ত কিচ্ছু খেত না, ওই 1 গ্লাস দুধ আর 4টে বিস্কুট, আর করতো টিফিনটা একটু ভারী দিতাম ব্যাস। টিফিন কোনো সময় খেত, কোনো সময় আবার বাড়িতে নিয়ে চলে আসতো, আবার স্কুলে কেউ থাকলে তাদেরকে দিয়ে দিত, এরকমই করতো। আর যখন বাড়িতে ঢুকতো তখন বলতো মা খাবো না, যদিও বলতে বলতে আসে খেতে, এইটুকুনি খেয়ে উঠে যেত, এই হতো।
এখন আর স্কুলের মানে প্রশ্নই নেই, স্কুল যেতে হয় না, বাড়িতেই রয়েছে। বাড়িতে থাকলেও তো শান্তি নেই, যে অনলাইন ক্লাসটা করছি না সেটাও একদম পুরো স্কুলের মতো না, একদম সকাল 11টা থেকে একদম বিকেল 5টা, যেমন স্কুলের টাইম ঠিক এরকমই। শুধু মাঝখানে ওইটুকুনি তোমাদের বললাম টাইম দেবে একটু খাওয়ার জন্য, ব্যাস। আধ ঘন্টার মধ্যে তোমাকে খেতে হবে, ঠিক আছে? আর আমার ছেলে তো আধ ঘন্টার মধ্যে খাওয়া হয় না, মোটামুটি ওর 1 ঘন্টা লাগে খেতে। আস্তে ধীরে খাবে, একটু ফোন দেখবে, এই দেখবে, ওই করতে করতে ওর অনেকটা সময় যায়। কিন্তু এখানে সেটা তো হচ্ছে না, আধ ঘন্টার মধ্যে যেটুকুনি পারছে করছে। আর ওই বাদবাকি ভাত রেখে দিয়েছে, প্রতিদিন ওর এখন পাতের মধ্যে ভাত থাকে। কী করবে বলো, খেতে পারছে না সময়ের মধ্যে। ওকে বারবার বলেছি যখন এই সময় যাতে তারা ফোন দেখিস না, ওই ফোনের মধ্যে ওগুলো দেখবে, ওই কী রান্নার ভিডিও, মানে কী কী ভালো ভালো রান্না হচ্ছে এসব দেখবে। কোনো সময় দেখবে ওই কার্টুনের ওগুলো দেখবে, এত বড় ছেলে একটা, দেখে টেকে তারপরে খাবে। ওই দেখবে আর খাবে, ওই দেখবে আর খাবে। কোনো সময় আবার কতগুলো ওই যে ভূতের কী সব সত্যিকারের ঘটনা ওগুলো দেখবে, এই সব করবে, বুঝলে? দেখো আমার কিন্তু আর মোছাই আর হচ্ছে না, মুছেই যাচ্ছি। দেখো একবার আমার একটা ম্যানিয়া এটা, জানো তো, একদম পুরো মুছে টুছে পুরো পরিষ্কার করে রেখে দেবো, যেখানেই জল দেখবো সেখানেই মুছবো, জল দেখলেই মুছবো, এটাই হচ্ছে আমার একটা হ্যাবিট। কিন্তু জিনিসটা তো বলো ভালো তো, একদিকে বলো, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কত ভালো লাগে দেখতে বলো তো। পুরো আমার রান্নার জায়গায় কেউ এসে বলবে না যে আমি রান্না করেছি, এত সুন্দর করে পরিষ্কার করে একদম টিপটাপ করে রেখে দিই। একদম আমার একদমই ভালো লাগে না, মানে আমার একদমই ভালো লাগে না। ঠিক আছে, এবার দেখছি আর কি কোনো কাজ আছে নাকি, যদি থাকে তো করবো, তা নাহলে ওই এখানে কী আছে সব নিয়ে ধুচ্ছি আর রাখছি। চিন্তা নেই, ছেলেকে তো খেতে দিয়ে দিয়েছি, এবার ওর মতন খাচ্ছে, আর আমি বাদবাকি যেটুকুনি কাজ আমি সেইটুকুনি কাজ করে নিচ্ছি। আমার আর চিন্তা নেই বলে এই জন্য একটু আস্তে ধীরে। আর যখন ওর খাবার করবো তখন খুব তাড়াতাড়ি, কোনো কথা হবে না, বুঝলে? খুব তাড়াতাড়ি। এবার দেখছি ড্রাম থেকে একটুখানি জল পড়ছে, কিসের জন্য দেখো। ফাইনালি আমার কাজকর্ম রান্নাবান্না সব কমপ্লিট, ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি। আজকে আর গাছবোটা আর ধোবো না, আজকে আমি গরমও নিই, বুঝলো? আর কিছু ধোবো না। সকালবেলা নাইটি করে নিই, ধুইনি, ওইভাবে ফেলে রেখেছি। একটু রোদ উঠবে সব মেশিনে কেচে দেবো, আমি এই করি। যেটা ধুতে পারি না রেখে দিই, সব একবারে পরে কেচে দিই, একবারে দিই। চলো, ছেলে খাচ্ছে, খাক, আমি একটুখানি বিশ্রাম নিই। দেখো ছেলেকে খেতে দিলাম, দিয়ে এসে এবার একটুখানি বসলাম, বিছনার চাদরটাকে উঠাতে হবে। এই বৃষ্টি করে উঠানো যাচ্ছে না, আর পারবো না শুতে চাদরে, চাদর মতো পরে উঠিয়ে দেবো, ঠিক আছে? দেখো বাইরে কীরকম বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। ঘড়ি দেখতে হবে না, এখন অনেক সময় আছে, ঘড়ি ফার্স্ট আছে 15 মিনিট, তুই খাচ্ছে আর ঘড়ি দেখছে, ঠিক আছে? চলো, কী বৃষ্টি সেই যে রাত থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত এতটুকু থামান নিয়ে নেই, বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে, এটা মনে কোনো নিম্নচাপ হয়েছে। বাবা, এই এসে একটুখানি বসলাম, উফ, আর পাচ্ছি না নিতে, এত মানে পরিশ্রম। আজকে কটার সময় উঠলাম ঘুম থেকে? 4:30টার সময় উঠেছি। হ্যাঁ, 4:30টার সময় উঠেছি, উঠে দেখছি সব ফুল, শিউলি ফুল ভর্তি নিচে পড়েছে। আর ওই ফুল দেখে বলো শোয়া যায়? কতক্ষণে গিয়ে আমি শিউলি ফুলগুলো তুলবো। তারপরে সব ফুলগুলো তুললাম, সাদা ফুল তুললাম, তুলে তারপরে ঘরে ঢুকেছি। ঘরে ঢুকে একটুখানি বিশ্রাম নিলাম। আবার ওই পাশের বাড়িতে যে বাড়িতে করছে, ওই যে ঘর তৈরি হলো আবার নতুন করে, ওর চাবি তো আমার বাড়িতেই থাকে, কোনো মিস্ত্রিরা আসলে আমার থেকে নিয়ে যায়, যার বাড়ি সে থাকেন এখানে, সে থাকে রিসরা। এবার ওই বাড়িতে গিয়ে আবার তালা খুলে আবার সব ওখান থেকে ফুলগুলো নিই, সাদা ফুল নিই, জবা ফুল নিই, কাঞ্চন ফুল নিই, সব নিয়ে আসি, তারপরে ঠাকুরকে পুজো দিই। আমার তো ভীষণ ভালো লাগে এই পুজো। আজকে আমার পিছনের গাছগুলো দেখা হলো না, ভালো আছে না কী আছে, একটুও যেতে পারিনি পিছনে, এত বৃষ্টি কী করে যাব, ঠিক আছে? চলো, ছেলে খেয়ে নিই, তারপরে খাবো, একটু বিশ্রাম নিয়ে নিতে পারছি না। শুভ সন্ধ্যা বন্ধুরা, না কখনো এই সন্ধ্যাবাতিটাতে দিয়ে উঠলাম, ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে। এখন টলগুলো ভরবো, জল আসেনি এখন, জল আসলে জলগুলো সব ভরতে হবে, বুঝলে? একদিন বৃষ্টি হয়েছে পুরো, দেখো জল বেরোচ্ছে, ড্রাম থেকে মনে জল পড়ছে পুরো, সব জায়গায় যেন স্যাঁতস্যাঁতে লাগছে বৃষ্টিতে, একদিনের বৃষ্টিতে।
মানে কী বলবো, কীরকম ভিজে 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 অবস্থা। ঠিক আছে, চলো জল টলগুলো এখন ভরবো, ছেলে পড়ছে ওখানে, জল টলগুলো ভরবো, অনেক কাজ আছে, বুঝলে। একটুখানি দুপুরবেলা বিশ্রাম করেছি, ব্যাস আবার শুরু হয়ে গেল। যতক্ষণ একটু শুই ততক্ষণ একটু বিশ্রাম, তারপরে আবার ঘুম থেকে উঠলেই আবার কাজ, সারাক্ষণ কাজ কাজ কাজ, কাজ ছাড়ার কোনো কথা নেই। যখন দুটো সবাই বর চলে এসছে, আবার ছেলের দুখানা বই আনতে হবে, অর্ডার দিয়ে এসেছিলো, আবার এখন গেল, কাল অফিস থেকে এসে একটু চা খেলো, চা বিস্কুট খেয়ে আবার দৌড় মারলো ছেলের বইয়ের জন্য, বুঝেছে। বই আনবে, আবার খাতা আনবে দুটো, এই হচ্ছে বই 3টে আনবে, দুটো না 3খানা বই আনবে, আর খাতা আনবে। উফ বাবা, কী করে যে এরপরে বাস থেকে এসে একটু বসলো না, যে হাঁটবো, আমি বললাম যে তুমি স্নান টান করে নাও তারপরে যাও, বলে একবারে নিয়ে এসে তারপরে আমি স্নান টান করে ঘরে বসবো, ওর জন্য দাঁড়ালো না, আসলো, এসে চা বিস্কুট খেয়ে দৌড় মারলো বই আর খাতা আনবার জন্য। চলো আমি এখন যাই, গিয়ে জল টলগুলো ভরি সব। দেখো আর আসতে পারিনি, ওই দিদি মেয়ের সাথে ফোনে কথা বলছিলাম, আর কোনো ইয়ে হয়নি। আবার লুচি টুচি করে দিলাম ছেলেকে, ছেলে লুচি দিয়ে পোস্ত দিয়ে খেয়ে নিল, আমার তো ভাত টাত খাওয়া হয়ে গেছে। কালকে ঘুগনি করবো, সেই মটর ভেজাচ্ছি। এই যে সব ভিজিয়ে ভিজিয়ে রেখে দিলাম, মটর ভেজালাম, সকালের জন্য ভাত হবে, চাল ভিজিয়ে রাখলাম, বুঝলে। একটু জল লাগবে মনে হচ্ছে। আমি তো এই করি, রাতেবেলা চাল ভিজিয়ে রেখে দিই, ভালো, খুব সুন্দর থাকে। এটা ভাবতে হবে, ঢাকা দিয়ে দাঁড়াও। সব ঢাকা দিয়ে দিয়ে রাখলাম, ঠিক আছে, হয়ে গেল। খালি দেখো খাওয়া দাওয়ার পর কত কিছু, বাসন টাসন সব ধোয়া টোয়া কমপ্লিট, এখন খালি সব ভিজাচ্ছি, চাল ভেজালাম, মটর ভেজালাম, এখন আবার ড্রাই ফ্রুটগুলো ভেজাতে হবে, বুঝলে। তাহলে তো তোমরা দেখলে কী কী ভিজাই, এখন এগুলোকে ভিজাতে হবে, ঠিক আছে। চলো এটা করে তারপরে কাজ শেষ হবে আমার। চলো, আর কাজ নেই, এক ফসলা কি জোর বৃষ্টি হলো, বাপরে বাপ, বৃষ্টি হয়েই যাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকের মতো রাখছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করে, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের মতো রাখলাম, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।